কোরআন রহস্য বা হজরত মোহাম্মদের জীবন রহস্য বা ইসলাম রহস্য। কেউ যদি বলেন যে আমি কোরআন বুঝি বা ইসলাম বুঝি, তিনি মুসলিম হতে পারেন, অমুসলিম হতে পারেন, নাস্তিক হতে পারেন, তাহলে আমি তাকে একটি ক্রাইটেরিয়া দেবো, একটি ইয়ারস্টিক। তার মাধ্যমে আমি তাকে যাচাই করব যে সে আদৌ ইসলাম বোঝে কি বোঝে না। সেটা পক্ষে হতে পারে বা বিপক্ষে। নাম্বার ওয়ান, আপনি কি 5 বছর কোরআন নিয়ে গবেষণা বা স্টাডি বা এক্সপ্লোরেশন করে কাটিয়েছেন? আর এই 5 বছর গবেষণা বা অধ্যয়ন বা অন্বেষণে আপনি কি কি ইয়ারডিস্টিক বা রিসোর্সেস অ্যাপ্লাই করেছেন? নাম্বার ওয়ান, যে কোনো জিনিসের 3টি লেভেল হয়। ধরুন, একটি হচ্ছে ব্যক্তি লেভেল, দ্বিতীয় হচ্ছে ঘটনা লেভেল, থার্ড হচ্ছে কিন্তু ইন্টেলেকচুয়াল লেভেল। তাহলে কোরআনে হজরত মোহাম্মদ একজন ব্যক্তি সত্তা, তাহলে ব্যক্তি নিয়ে অনেকে কথা বলছেন। যারা আরেকটু উন্নত তারা ইভেন্টস নিয়ে কথা বলছে, ঘটনা, অর্থাৎ কোরআনে যে হিস্টোরিক্যাল, পলিটিক্যাল, সোশ্যাল ঘটনা আছে সেগুলো নিয়ে কথা বলছে। আর এক ধরনের আছে যারা খুব উচ্চমানের, তারা ইন্টেলেকচুয়াল জগৎ নিয়ে কথা বলছে। তাই আমরা দেখব যে এই 3টি লেভেলে কে বোঝার জন্য কোরআনের আপনি কি কি সোর্সেস অ্যাপ্লাই করেছেন আজ পর্যন্ত, যে কোরআনের পক্ষে যাওয়ার জন্য বা বিপক্ষে যাওয়ার জন্য। নাম্বার ওয়ান হচ্ছে যে আপনি ওয়েস্টার্ন ফিলোসফি এবং ইস্টার্ন ফিলোসফি সম্পর্কে গভীর জ্ঞান রাখেন তো? অর্থাৎ যদি পাশ্চাত্য এবং প্রাচ্যের গভীর জ্ঞান না থাকে আপনার কাছে, তাহলে আপনি একটি উদাহরণ দিয়ে বলছি, এগুলো বুঝতে পারবেন না। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো ডিটি আদার দ্যান আল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই। এই কথাটি রেডিমেড অনেকে বুঝতে পারবেন, কিন্তু এর গভীরে ডেপথে কি আছে আপনি যদি গভীর দর্শন না জানেন বুঝতে পারবেন না। দ্বিতীয়, আপনাকে নলেজ লাগতে হবে মেটাফিজিক্সের, অর্থাৎ অধিবিদ্যা কি? অর্থাৎ যে এই যে দৃশ্যমান ব্যক্ত জগৎ দেখছেন, এর অন্তরালে কোয়ান্টাম ফিজিক্সের জগৎ আছে, অর্থাৎ নন ম্যাটেরিয়ালের জগৎ। এই জগৎকে বুঝতে গেলে আপনাকে মেটাফিজিক্স বুঝতে হবে, কোয়ান্টাম ফিজিক্স বুঝতে হবে। থার্ড হচ্ছে আপনাকে পড়তে হবে কিন্তু প্রাক ইসলামিক ইতিহাস, সৌদি আরব সম্পর্কে, তার সোশ্যাল, পলিটিক্যাল, রিলিজিয়াস, ইকোনমিক অ্যাটমসফিয়ারকে জানার জন্য। ফোর্থ হচ্ছে আপনাকে পড়তে হবে ক্লাসিক্যাল অ্যান্ড মডার্ন স্কলারশিপ ইসলাম সম্পর্কে, অর্থাৎ ইসলাম নিয়ে যত গবেষণা হয়েছে পক্ষে এবং বিপক্ষে, সে সম্পর্কে ক্লাসিক্যাল, প্রাচীন এবং আধুনিক বইগুলো পড়া থাকতে হবে। নেক্সট হচ্ছে তাফসির জানতে হবে আপনাকে। তাফসির অর্থাৎ ইবনে কাসির যেমন আছেন, তাফসির আল জালালাইন আছে, তাফসির আল কুরতুবি আছে, অর্থাৎ রেফারেন্স বই। না হলে কোরআনের পলিটিক্স, হিস্ট্রি, সোসাইটি, কোন ঘটনা কখন ঘটছে এগুলো জানতে পারবেন না। তারপরে নেক্সট হচ্ছে আপনাকে বুঝতে হবে কোরআনের এমন কিছু জিনিস আছে যে, অর্থাৎ ক্রোনোলজিক্যাল অ্যারেঞ্জমেন্ট তার আয়াতের, অর্থাৎ কোন আয়াতটি কার পরে আসছে, কোন কনটেক্সটে আসছে। তাই কোরআন আপাত দৃষ্টিভঙ্গিতে বলা হয় যে সহজ বই, সহজ সরল বই। এটা কিন্তু মোটেই নয়। কোরআন সহজ সরল অবশ্যই নীতি বাক্যের দিক দিয়ে, অর্থাৎ আপনি সোজাসুজি বুঝতে চাইছেন যে কোরআন ভালো থাকতে বলছে, আপনি সমস্ত নেগেটিভ কাজ থেকে দূরে থাকতো, এগুলো। কিন্তু এর গভীরে যদি যেতে চান তাহলে কোরআনের আপনাকে কিন্তু জটিল জায়গায় যেতে হবে। অর্থাৎ কোরআন খুবই কমপ্লেক্স বই। যেমন গীতা ধরুন খুব সহজেই পড়ে বুঝতে পারবেন, বৌদ্ধ ধর্ম খুব সহজেই, জৈন বা অন্যান্য ধর্মগ্রন্থ খুব সহজেই পড়ে বুঝতে পারবেন, রেডিমেড বই। কিন্তু কোরআন একটি প্রচণ্ড ভাস্ট এবং কমপ্লেক্স বই। তাই আপনাকে হজরত মোহাম্মদের জীবন প্রণালীর মাধ্যমে কোরআনকে বুঝতে হবে। এবার কথা হচ্ছে যে কোরআনে মোট 5টি পার্ট আছে। নাম্বার ওয়ান পার্ট হচ্ছে স্পিরিচুয়াল পার্ট, দ্বিতীয় পার্ট হচ্ছে কিন্তু ফিলোসফিক্যাল পার্ট, থার্ড পার্ট হচ্ছে সায়েন্টিফিক পার্ট, ফোর্থ পার্ট হচ্ছে সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল, অ্যান্ড ফিফথ পার্ট হচ্ছে মিলিটারি। কথা হচ্ছে এই জিনিসগুলো যে 5টি পার্ট বললাম, এই 5টি পার্টকে বোঝার জন্য আপনাকে 5 বছর ধ্যান, নীরবতা, আত্মসমীক্ষা, মনন, গভীর চিন্তন এবং অন্বেষণ লাগবে দিনের পর দিন। না হলে হুটহাট করে বলতে পারেন না কোরআনের পক্ষে বা বিপক্ষে। কিন্তু একটি মজার ঘটনা শুনে রাখুন, আমি আজ পর্যন্ত সমস্ত নাস্তিক, ইসলাম বিরোধীদের জানিয়ে আসছি যে আপনারা আমার সাথে সরাসরি ডাইরেক্ট ডিবেটে আসুন, কোরআন নিয়ে, ইসলাম নিয়ে, যে কোনো টপিক নিয়ে নিতে পারেন আপনি। দেখি কার কতটা বোধ হয়েছে কোরআন সম্পর্কে, ইসলাম সম্পর্কে। আপনারা তো নানান ইসলামের বিরুদ্ধে প্রচার করছেন, আপনারা কোরআন সম্পর্কে, হজরত মোহাম্মদ সম্পর্কে, ইসলাম সম্পর্কে নানান রকমের
আউট অফ কনটেক্সট কথা বলছেন। তো আপনি সরাসরি চলে আসুন আমার ফেসবুক লাইভে দেবাশিস সিনহা বা ইউটিউব লাইভে মেটা উইজডম। পৃথিবীতে যত নাস্তিক আছেন এই ভিডিওটি তাদের কাছে পৌঁছে দিন যে দেবাশিস সিনহা তাদের প্রত্যেককে ইনভাইট এবং চ্যালেঞ্জ করছে যে কোরআন নিয়ে আসুন আপনারা ডিবেটে এবং ডিসকাশনে যে যেমনভাবে পারেন। তাই কোরআন সম্পর্কে এই জ্ঞানগুলো যদি আপনার সাথে থাকে তাহলেই আমি আপনার সাথে ডিবেটে বসবো, তাহলে ডিবেটটা কিন্তু খুব সুন্দর কনস্ট্রাকটিভ হবে এবং ইন্টেলেকচুয়াল লেভেলের হবে। লো লেভেলের ডিবেটে আমি নেই। তাই কোরআন যদি বুঝতে চান তাহলে ধৈর্যশীল হন, প্রচুর সোর্সেস জোগাড় করুন, প্রচুর ম্যাটেরিয়ালস লাগবে, তারপরে কোরআনকে বুঝতে পারবেন। তাছাড়া আপনার দ্বারা ইট ইজ ইম্পসিবল ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড এনিথিং অ্যাবাউট দ্য কোরআন। কোরআন সম্পর্কে বুঝতে পারবেন না, এই হচ্ছে মেন ব্যাপার। থ্যাংক ইউ।